আজকে যে বিষয়টা খুব বড়, কিন্তু সংক্ষেপে বলাও খুব মুশকিল, কিন্তু আর এত বিতর্কিত, এত ফিলসফিক্যাল, এত বাস্তব যে সেটা মানে এক কথায় বলা খুব কঠিন। যেমন ধরুন, আমি আজকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে নিয়তি। আমরা কেউ নিয়তি বলছি, কেউ ভাগ্য বলছি, কেউ কপাল বলছি, কেউ আবার এখানে ভগবানকেও নিয়ে আসছেন, কেউ বিধাতা বলছেন। এসব বিচিত্র শব্দ কিন্তু আমাদের এই বিষয়ে প্রচলিত আছে এবং এ নিয়ে বড় বড় বই লেখা যায়। বিশেষ করে আমাদের ভাবনার ফিলসফিক্যাল যে দৃষ্টি এবং তার অন্যান্য দার্শনিক যে দৃষ্টি, তার অনেক বড় করে ভাবলে যে আমি সংক্ষেপে আপনাদের যা যা সেই সব গ্রন্থ থেকে পড়েছি তার সামান্যটুকু আপনাদের বোঝাতে চাইছি। আমার একটা সত্য ঘটনার কথা বলা উচিত এখানে। আমি তখন ছোটই ছিলাম, কিন্তু ঘটনাটা এরকম ঘটেছিল। ওই যে শোভাবাজার জায়গাটা আছে, ওখানে যে গঙ্গার ঘাট, ওখানে রাত্রের দিকে অনেক হিন্দুস্তানি যারা ছিল আর কি, তারা অনেকেই ঘাটের কাছাকাছি অনেকেই শুয়ে থাকতো। আমার ফুটপাত যেগুলো ছিল, ফুটপাতেও এখন সেরকম আমি রাত্রেও অত যে খুব বেরোই তা নয়, কিন্তু ফুটপাতেও প্রচুর পরিমাণ লোক সেকালে শুয়ে থাকতো। সেটা সাউথ ক্যালকাটা, নর্থ ক্যালকাটা সর্বত্রই ফুটপাতের একটা মানে যারা দিনমজুর ছিল, ছিল ভিখারি থেকে আরম্ভ করে অনেকেই ফুটপাতে শুতো। এই ঘটনাটা মনে আছে এই কারণে যে রাস্তার ধারের একটা জায়গা, বড় রাস্তার ধারে, এবং সেখানে একটা জায়গায় একজন ওই রকম বিহারে থাকা মানুষ, তিনি বাড়ি গেছেন। তার কিন্তু একটা বেড আছে, সে বেডটা অন্য জায়গায় তারা রাখে, রাত্রিবেলা হলেই বার করে নিয়ে আসে। এই একটা মানে চট টাইপের জিনিস, এই যে একটা বালিশ থাকে, একটা বন্ধ একটা কম্বল থাকে, এই দিয়ে বেডটা তৈরি হয়, সরু সরু। তো কারণ অনেক মানুষ থাকে, তো এরকমভাবে একটি লোক আর কি, সে সেখানেই শুতো। সেই দিন সে দেশে গেছে এবং শোভাবাজারে গঙ্গার ধারে যে শুতো, তাকে বলেছে যে তুই এই গ্রে স্ট্রিটের অঞ্চলে ওই জায়গাটায়, যেটা বড় রাস্তার উপরে, তুই আমার জায়গাটা রাখতে হবে, না হলে পরে অনেক লোক আছে তারা এইখানে এসে শুয়ে পড়বে এবং তারপর বেদখল হয়ে যাবে, জায়গাটা রাখতে পারবো না। ফুটপাত কিংবা শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশনে আগে এইরকমই নিয়ম ছিল, যে যে জায়গায় আছে সে জায়গায় বেশ বেশ ভালোই থাকে। তো এই ভদ্রলোক বাড়ি গেল, বাড়ি যাওয়ার পর ওই লোকটিকে শুতে দিয়ে গেল। সে বললো আচ্ছা ঠিক আছে, গঙ্গার ধারে আমাদের অত সমস্যা নেই, অনন্ত গঙ্গার ধার, সেখানে এক জায়গায় চলে গেলে পরেরটাই শোয়া যায়, এখানে তো সেটা হবে না, ঠিক আছে আমি রাত্রিবেলা তোমার জায়গায় থেকে যাব, তোমার কোনো চিন্তা নেই, এই 3-4 দিনের জন্য এরকম ব্যাপার, ঠিক আছে। যেদিন সে এসে শুলো, সেদিন রাত্রে এসে ওই লোকটাকে একটা গাড়ি চাপা দিল। হ্যাঁ, এবং যেটা খেয়াল করার মতো, তার যারা পরিজন গঙ্গার ধারে থাকতো, বলে যে এইটাই সবচেয়ে ভুল করেছে, যে গঙ্গার ধার ছেড়ে এই রকমভাবে এখানে এসে শোয়ার জন্যই ওর এই গতিটা হলো। কিন্তু সে যে একটা পরোপকার করতে এসেছিল সেটাও কিন্তু মিথ্যে নয়। দেখুন, সব দিকেই ভাবতে হবে। গঙ্গার ধারে তার পাশের লোকগুলো বলছে গঙ্গার ধারটা ছেড়ে এসেছে বলেই তার এরকম হলো, আর যারা ওখানে শুয়েছিল তারা বলল যে ও লোকের জায়গা রাখতে গেছে বেশি বেশি, এইসব আর কি। মানে যে বিশেষ করে ওই জায়গাটা দখলদারির ভাবনা ভেবেছিল, সে তার উপর খুব রেগেই গেল। দেখলি তো, কিচ্ছু করা গেল না। যাই হোক, এইরকম উত্তর চাপান, পুলিশ এলো, বডি টডি তুললো, কিন্তু এই পুলিশরা কিন্তু একেবারেই কিন্তু এই লোকটা যে মারা গেছে তার জন্যে কোনো চিন্তা করছে না। তারা চিন্তা করছে, তাদের চিন্তার বিষয় কি, এই যে আততায়ী গাড়িটি সেটা কত স্পিডে এসেছিল, কতখানি চার ড্রাইভার যিনি ছিলেন তিনি মদ্যপ ছিলেন কিনা, তিনি কতটা মদ্যপান করেছেন সেটাও দেখার আছে। এই সমস্ত কিছু নিয়ে তার যে চর্চাটা আরম্ভ হলো, এটা একটা অভূতপূর্ব জিনিস আর কি। আমি শুধু এটা বলতে চাই যে আশ্চর্যের জায়গাটা যে যে মারা গেল
তাকে নিয়ে যারা চিন্তা করছে তারা বলছে রাখে হরি মারে কে। যে লোকটা বিহারে গেল 3 দিনের জন্যে, তারা ভাবছে সে যদি থাকতো সে মারা যেত এই ঘটনাটায়, কিন্তু সেই লোকটা 2-3 দিনের জন্য বাড়ি গেছে আর অপর একটা লোক এসে সেই জায়গা দখল করলো, তাহলে রাখে হরি মারে কে। তার মানে এই বিহারি লোকটার পক্ষে যে দেশে গেছে তার পক্ষে রাখে হরি মারে কে। আবার যে মারা গেল তার ক্ষেত্রে বলা হলো কপালের নাম গোপাল। তাহলে একদিকে আমার জিনিসটা যেটা আশ্চর্য লাগছে যে যিনি চলে গেলেন 3-4 দিনের জন্যে তাকেও হরি রেখেছেন, এইটা মনে করা হচ্ছে। আবার যে মারা গেল তাকেও কিন্তু উৎসর্গ করা হচ্ছে তার কপালে প্রথম, তারপরে কপালটাকে গোপালের সঙ্গে কিন্তু একাত্মক করে দেওয়া হলো। যে গোপাল নামে যে ঈশ্বর আছেন অর্থাৎ কৃষ্ণ গোপালক, তিনি তার কপাল হিসেবে এইটা তাকে গ্রহণ করেছেন। তাহলে 2 জায়গাতেই আলটিমেট জায়গায় কিন্তু ভগবানের উপরে একটা জায়গা। আপনারা এইটা কিন্তু খেয়াল করবেন একটু, যে যখন আমাদের কোনো বিপদের মধ্যে পড়লাম, এই ধরনের মৃত্যুজনিত বিপদ, তখন কিন্তু অন্য কিছু চিন্তা করছি না। বৈজ্ঞানিকভাবে যারা চিন্তা করছেন তাদের কি, তারা একটা চেইন অফ ইভেন্টস তৈরি করতে পারেন ম্যাক্সিমাম, এবং সেটা বৈজ্ঞানিক নয় অবৈজ্ঞানিকরাও করতে পারেন। মানে অর্থাৎ কিনা চেইন অফ ইভেন্টস মানে কতগুলো যদি ইফ। হ্যাঁ, রুডিয়ার্ড কিপলিংয়ের তো একটা অসামান্য কবিতাই আছে ইফ বলে, আপনারা যদি পারেন কখনো শুনবেন মুগ্ধ হয়ে যাবেন। যদি এরকম হতো, মানে যদি ওই লোকটা তার গঙ্গার ধার এসে না শুতো, তার উপরে আর একটা যদি হচ্ছে ওই লোকটা, যে লোকটা দেশে গেল সে যদি না যেত, যদি বা যেত তাহলে এই লোকটাও যদি বা শুতো তা 2 হাত দূরে শুলে পারত। এই ধরনের যে তর্ক, এই তর্কগুলো কিন্তু সব যদি নির্ভর। এখন এই যদি নির্ভর যে জিনিসগুলো, সেখানে আমরা হেতু কি চিন্তা করব? তাহলে সেখানে হেতু নেই এটা ভাবব, নাকি যদি নির্ভর হয় তাহলে তো হেতু আছে, অর্থাৎ প্রত্যেকটা কার্যই সহেতুক। আর যারা যদির ওপর নির্ভর করছেন না, তারা বলছেন লিখিতা চিত্রগুপ্তেন ললাটে অক্ষরমালিকা, তাই না? তাং দেবোপি ন শক্নোতি বিলঙ্ঘ্য লিখিতুং পুনঃ। সেই যে চিত্রগুপ্ত খাতায় লিখেছে যে এ লোকটা এই দিন এইক্ষণে মারা যাবে, এই জিনিসটা যে লেখা একবার হয়ে গেছে কপালে, কপাল লিখিতা, হ্যাঁ, মানে লিখিতা চিত্রগুপ্তেন ললাটে অক্ষরমালিকা, এবং সেটা নাকি কোনো দেবতাও একেবারে উল্টে দিয়ে, অর্থাৎ ওই লেখাটা মুছে দিয়ে স্বয়ং চিত্রগুপ্তও পারবেন না আর একবার সেখানে রবার দিয়ে মুছে দিয়ে অন্যরকম লিখতে। তাহলে একটা চিত্রগুপ্তের সংস্থান তৈরি করতে হয়। আমরা সেই অলৌকিক সংসারের কথা শুনেছি, পুরাণে শুনেছি যে এইরকম জায়গা আছে, কিন্তু সে একমাত্র জমালয়ে জীবন্ত মানুষ ছাড়া আর কারো পক্ষে কি উদ্ধার করা সম্ভব? যে চিত্রগুপ্তের খাতা যেভাবে বার করেছিল, ভানু ব্যানার্জি দেখেছিলেন যে একটা পর একটা পাতা উল্টে যাচ্ছে, টেনে টেনে বার করছে। হ্যাঁ, তো এই যে ব্যাপার, সেটা কারো পক্ষে নাকি উল্লঙ্ঘন করা সম্ভব নয়। সেখানে এমনও কথা আছে যে হরিনাপি হরে নাপি, মানে হরিও পারেন না হরও পারেন না, এবং ব্রহ্মণা ত্রিদশৈরপি, ব্রহ্মাও পারেন না, ত্রিদশ মানে দেবতারাও পারেন না। হ্যাঁ, ললাট লিখিতা লেখা ন শক্যা পরিমার্জিত। তাহলে কপালের একটা ব্যাপার হলো, কপালের সঙ্গে আর একটা ব্যাপার হলো ঈশ্বর। আমরা যদির দিকে নির্ভর করব কি না, মানে লোকটা একটাই তো শেষ জায়গা, যে দুটো শেষ জায়গা। এক হচ্ছে লোকটা যদি ওই জায়গায় না শুতো, আর এক হচ্ছে
গাড়িটা যদি অত স্পিডে এসে না মারত। এই দুটো হচ্ছে আলটিমেট। যদি এটা না হলে পরে ঘটনায় যা ছিল তাই ঠিক ছিল। এখন আমাদের শাস্ত্র এই জায়গায় কতগুলো পজিটিভ কথা বলে, কতগুলো নেগেটিভ কথা বলে। পজিটিভ জায়গায় কর্মফলের কথা আসে, যে কর্মে ছিল, কপালে ছিল, এটা হলো। এখন এগুলো তো যারা নৈয়ায়িক তারা চিন্তা করবেন যে এই ব্যাপারে এখানে কপালই দায়ী নাকি ঈশ্বর দায়ী, এসব তারা চিন্তা করবেন। কিন্তু একটা জিনিস তাদের সব জায়গায় শেষ কথাটা যেটা বলেন সেটা হলো এই, যে অবশ্যম ভাবি ভাবানাম, যেটা ঘটবেই। অবশ্যম্ভাবী মানে যেটা অবশ্যই ঘটবে, সেই রকম যে ভাবগুলো, সেই রকম যে ক্রিয়াগুলো। অবশ্যম্ভাবী ভাবানাম প্রতিকারও ভবেদ, যদি অবশ্যম্ভাবী কিংবা অনিবার্য, যেটা নিবারণ করা যায় না, হ্যাঁ, যেমনটা গীতায় বলেছে, তস্মাদ অপরিহার্যের্থে ন বিকম্পিতমর্হসি। এই যে লোকগুলোর জন্য তোমার মন খারাপ হচ্ছে, অপরিহার্য অর্থাৎ পরিহার করা যাবে না, যেটা অবশ্যম্ভাবী ভাবানাম প্রতিকার ভবেদ, যেগুলো ঘটবেই সেগুলোর যদি প্রতিকার থাকতো তাহলে তদা দুঃখের ন লিপ্যেরন নলরাম যুধিষ্ঠিরা। বলে যদি অপরিহার্য, অনিবার্য, অবশ্যম্ভাবী ঘটনাগুলো, এটা যদি কোনো প্রতিকার থাকতো তাহলে নল রাজা বনে যেতেন না, রামচন্দ্রও বনে যেতেন না, যুধিষ্ঠির মহারাজও বনে যেতেন না। কিন্তু যারা হেতুবাদী তারা অবধারিতভাবে বলবেন এসব জায়গায় কারণ তো আছে, কারণ না থাকলে কি করে হবে। সেখানে কেউ কেউ এই যে কথাটা আছে যে তাহলে নিয়তি কিদের দ্বারা তৈরি হয়, ভাগ্যটা কিভাবে তৈরি হয়, যেখানে কোনো পূর্ব নিয়ন্ত্রণ থাকে না, অথচ এটা আকস্মিক। মানুষ একটা অন্যায় কাজ করতে করতে তার একটা ফল পাচ্ছে, সেটা বুঝি যে তার কর্মের ফল হলো, কিংবা ভালো কাজ করতে করতে সে একটা ভালো ফল পাচ্ছে, সেখানেও বুঝি যে সে তার একটা ভালো কাজ করেছে, তার পুণ্যের ফল হলো। কিন্তু যে জিনিসটা আকস্মিক, এতটাই আকস্মিক যে পূর্ব মুহূর্ত পর্যন্ত তার কোনো জানা নেই, সেই ক্ষণটুকুই শুধু সত্য, সেইখানে এই কর্মফল এটাও কি কাজে লাগবে? ওনারা বলবেন, যারা শাস্ত্রকাররা তারা বলবেন প্রারব্ধ মানে পূর্বে যে কর্ম করেছি তার ফল জন্মান্তরেও থাকে। এইটা একটা কথা আছে। কিন্তু এরকমভাবেই কথাটা আছে, যেমন মহাভারত থেকে আমি বলতে পারি। মহাভারতে বলছে, শয়ানং চানুষেতেহি তিষ্ঠন চানুতিষ্ঠতি। কর্ম কিভাবে থাকে? তুমি যদি শুয়ে থাকো সে শুয়ে থাকে, তুমি যদি উঠে দাঁড়াও তাহলে সে উঠে দাঁড়ায়। অনুধাবতী ধাবন্তম, সে যদি দৌড়তে থাকে কর্মফল তার পেছন পেছন দৌড়তে থাকে। কর্ম পূর্বকৃতং নরম, পূর্বে যে কর্ম আছে সেই কর্ম নাকি তার পেছন পেছন ধাওয়া করতে থাকে। এবং এখানে বিখ্যাত শ্লোক হলো, যে শ্লোকটা দ্রৌপদী বলবেন, পরে সেই জায়গায় আসবো আমরা। দ্রৌপদী স্বয়ং যুধিষ্ঠিরকে বলবেন। এরকম দ্রৌপদী বলছেন যে আমি শুনেছি, আমি পরে আবার কথাটায় আসবো। এই যস্যাম অবস্থায়াম যৎ করোতি শুভাশুভম, যে অবস্থায় শুভ এবং অশুভ যে কর্মই করুক, হ্যাঁ, তস্যাং অবস্থায়াম তৎফলং সমুপস্থিতে, সেই জায়গায় সে সেইভাবেই কর্মফল লাভ করে।
এরকমও একটা কথা আছে। কিন্তু এই কথাটা অনেকটা সেই রকম হয়ে গেল না, যে ওই মাংস শব্দের মতো, যে মাংস, আমি মাংস খাচ্ছি, অতএব আমি তাকে হত্যা করছি, যখন সেও আমাকে হত্যা করবে, এরকম হয়ে গেল। এরকমও শ্লোক আছে যে মানে যথ, যথা, যেন, এইরকমভাবে, মানে যেরকমভাবে, যখন, এইরকমভাবে, যখন যখন ইত্যাদি সমস্ত শব্দ দিয়ে ঠিক তখন সেই রকমভাবে তার কর্মফল। কিন্তু এই কর্মফলটা এই রকমভাবে এক মনেই একই রকমভাবে ফলবে, আমার সেটা খুব মনে হয় না। অর্থাৎ যে মেরেছিল তাকে আমি মারব, কিংবা আমি যাকে মেরেছিলাম সে আমাকে মারবে, এইরকম ধরনের কর্মফল এরকমভাবে হয় নাকি, এটা সম্বন্ধে আমার চিন্তা ভাবনা আছে। এখন এই যে জায়গাটা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে নিয়তি এমন একটা জিনিস যেটা অনেক সময় এইভাবে আমরা নিয়ন্ত্রণ করি যে কর্মণা বাধ্যতে বুদ্ধি। কর্ম আমরা যেভাবে করতে আরম্ভ করি সে একটা ডেফিনিট ফলের দিকে নিয়ে যায়, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এবং সেখানে বুদ্ধিও কাজ করে না। বুদ্ধিটা কিন্তু তখন ওই কর্মানুসারিণী হতে থাকে, অর্থাৎ বুদ্ধিটা কর্মের পেছন পেছন চলতে থাকে। খুব ভালো হতো যদি কর্মটা বুদ্ধির পেছন পেছন চলতো, কেননা এটা যে চলে না সেটার উদাহরণ দিচ্ছেন সুবুদ্ধিরপি যদ রামো হেমং হরিণম অন্বগাত। বলে যে কর্ম অনুসারে যদি বুদ্ধিটা চলে তাহলে সেখানে গোলমালটা হয়। রামচন্দ্র যে সোনার হরিণের দিকে ধাওয়া করলেন, তিনি কিন্তু কর্মানুসারে, সীতা বলছেন ওই হরিণ আমাকে চাই, ওটা আমাকে দিতে হবে, ওটা আমি আসন করে দেবো তোমাকে, ইত্যাদি ইত্যাদি। তখন সেই কর্ম আরম্ভ করলেন, এবং রামচন্দ্র কীরকম তার উপাধি দেওয়া হচ্ছে সুবুদ্ধিরপি যদ রাম। তার বুদ্ধি কম আছে এটা তো ভাবা যায় না, তার শাস্ত্রবুদ্ধি নেই এ কথাও তো ভাবা যায় না। এবং রামায়ণ অনুসারেও এটা সত্য যে তিনি জানতেন এটা, যে কখনোই সোনার হরিণ হতে পারে না। লক্ষণ সেটাকে বারবার বলে দিয়েছিলেন যে কখনো এরকম হেমনকুরঙ্গ নকদাপি বার্তা, এরকম কোনোদিন শুনিনি যে সোনার হরিণ হয়। কাজে এই কথাটা হতেই পারে না, দাদা তুমি যেও না। আর যখন সীতা চাইছে আমি যাব, তার মানে তার বুদ্ধিটা কর্মানুসারিণী হলো, কর্মকে অনুসরণ করছে, বুদ্ধিকে তিনি স্মরণ করছেন না। কিন্তু আমরা রামচন্দ্র যেই উদাহরণ দিয়েছেন, তিনি নরলীলায় এই উদাহরণ দিয়েছেন এই কারণেই যে আমরা এইরকমভাবে চলি। নরলীলা রামচন্দ্র দেখেছেন, বুঝিয়ে দিয়েছেন যে আমরা কিন্তু কর্ম অনুসারে আমাদের বুদ্ধি চালিত হয় সব জায়গায়। এটা তিনি এক্সাম্পল সেট করেছেন। ইটস নট দ্যাট যে তার বুদ্ধি ছিল না, হ্যাঁ। কিন্তু একটাও সত্যি, এই যদি রামচন্দ্র এই সুবুদ্ধি যদি হতেন, তিনি যদি সোনার হরিণের পেছনে না দৌড়তেন, তিনি যদি না সোনার হরিণ বধ করতেন, তাহলে গোটা রামায়ণটাই লেখা হতো না, সেটা আমাদের পক্ষে অনেক বড় লস হয়ে যেত। কাজেই রামচন্দ্র ঠিকই করেছেন, এবং সত্যি এই যদি কর্ম অনুসারে বুদ্ধি চালিত হয় তখন কিন্তু স্টোরি তৈরি হয়, তার হলে কোনো স্টোরি নেই, জীবন স্পাইসলেস, এইটাই ঘটনা। এখন পূর্বজন্মের পাপ পুণ্য, কর্মফল থেকে, তার থেকে ধরুন অভিশাপ, বড় মানুষের তিরস্কার, তারপরে দেবদেবীর বলাভয় মুদ্রা, পুণ্য, এই সমস্ত কিছু তো এর মধ্যে জড়িত রয়েছে, তাই না? এখন এই যে ব্যাপারটা যে আকস্মিক, এই জায়গাটা কিভাবে ধরবো আমরা কর্মফলের জন্যে বুঝতেই পারি যে এইগুলো হচ্ছে, এটার থেকে এই হচ্ছে, এটার থেকে এই হচ্ছে, যে কখনো কখনো সেটা বোঝা যায়। কিন্তু অন্য জায়গায় এই যে এখন হঠাৎ করে যে ঘটনাটা ঘটলো, তার আমরা কি হেতু দেব? এখানে আমাদের নৈয়ায়িক দর্শন, ন্যায় দর্শন যারা, আমাদের
সবচেয়ে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ন্যায় থিঙ্কার্স হচ্ছেন উদয়নাচার্য। তিনি কুসুমাঞ্জলি, আত্মদত্ত বিবেক ইত্যাদি বইপত্র লিখেছেন, এবং কুসুমাঞ্জলির মধ্যে ন্যায়শাস্ত্রের যুক্তিতর্ক তো সাংঘাতিক। তারা বলছেন যে দেখুন, যে কোনো ঘটনা, প্রত্যেক ঘটনার পেছনে এই যে জিনিসটা আকস্মিক ঘটছে, এটাকে ওনারা বলছেন, উদয়নাচার্য বলছেন কাদাচিৎক, অর্থাৎ কদাচিৎ যে ঘটনাটা ঘটছে তার নাম হচ্ছে কাদাচিৎক। অর্থাৎ কদাচিৎ কোনো ঘটনা ঘটার পেছনেও একটা হেতু আছে, এটা তিনি মনে করেন। তার মতে তিনি যেটা ভাবছেন, বলছেন যে কার্য মাত্রেই তার কারণ থাকবে, যে কথা বৈজ্ঞানিকরাও বলবেন, আমরাও তাই বলবো, নৈয়ায়িকরা তো আরও বেশি করে বলবেন যে কার্য মাত্রেই তার কারণ থাকবে। কেননা কার্য মাত্রেই সেটা কিন্তু সাপেক্ষ, অর্থাৎ কিছুর অপেক্ষা আছে, তার মানে কারণের অপেক্ষা আছে। এখন উনি বলছেন যেটা, যে একটা কাজ কোনো কিছুর অপেক্ষা রাখে, মানে অর্থাৎ কিনা সেইখানেই কিন্তু কাদাচিৎক ব্যাপারটা হয়। কদাচিৎ ব্যাপারটা কীরকম? কদাচিৎ কথাটা কোত্থেকে আসছে? কাদাচিৎক থেকে, আরে কদাচিৎ থেকে কাদাচিৎক কথাটা আসছে। এখন যে কোনো কার্যই, যেরকম কার্য উৎপত্তি হওয়ার আগে, মানে উনি যেটা বলতে চাইছেন যে যে কোনো কার্যই কার্যোৎপত্তির আগে পর্যন্ত থাকে না। অর্থাৎ কার্যের যে ইমিডিয়েট উৎপত্তি হচ্ছে তার পেছনে একটা কাদাচিৎক কারণ আছে, তার আগ পর্যন্ত কার্য কিন্তু তৈরি হয়নি। এই কারণ একটা থাকতেই হবে, কিন্তু কার্যোৎপত্তির আগে কার্য হয় না, নিশ্চয়ই এটা কোনো সাধারণ যুক্তি। কিন্তু কাদাচিৎক যে কারণ, সেটা কার্যোৎপত্তির পরেও কিন্তু তার যে হেতুটা থেকে যায়। মানে ব্যাপারটা এইভাবে বললে দাঁড়াবে যে প্রত্যেক কার্যই সহেতুক এবং কার্যের হেতুটাও সহেতুক। এখন কার্যের কারণগুলো যেটা, সেই কারণগুলো কিন্তু তারও কারণ আছে। মানে যে কারণটা ঘটছে, একটা থেকে একটা কার্য হচ্ছে, এই কারণ থেকে এই কার্য হলো, সেই কার্য থেকে আবার অন্য কার্য হচ্ছে। তার মানে প্রত্যেকটার পেছনেই যদি কারণ থাকে, তাহলে এটাও সত্যি কথা, এটা একটা অদ্ভুতভাবে একটা অ্যাড ইনফিনিটাম তৈরি হবে। এই হেতু 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 করতে করতে, আমি যেটা বলছিলাম যে গাড়িটা যদি স্পিডে না আসতো, লোকটা যদি মদ্যপ না হতো, এরকম কত, তাহলে এই করতে করতে এমন একটা জায়গায় যাবে যেখানে অনবস্থা দোষ হয়, মানে আর কিছু থাকে না। আমি এইসব টার্মগুলোর মধ্যে যাচ্ছি না, কারণ সেগুলো সকলের বোধগম্য নয়। কিন্তু উদয়ন বলছেন যে কার্যকারণের যে প্রবাহ, সেটা অনাদি, এবং সমস্ত কার্যের হেতু যেহেতু একরকম নয়, অতএব তার হেতুগুলোও বিচিত্র। এবং বিভিন্ন ব্যক্তি যে ভোগ করছে, ভোগ্যবস্তু একরকম হতে পারে, কিন্তু তার সুখভোগ এবং দুঃখভোগ, এটা প্রত্যেকটা ব্যক্তিরই তার ভিন্নতা আছে। কে কিভাবে সুখটা ভোগ করছে, এমন একটা জিনিস হচ্ছে যেটা আপনি সুখ ভোগ করছেন, আমি সেটাতে সুখ ভোগ করছি না, এটা হতে পারে। সমস্ত লোকের পক্ষেই এই সুখ ভোগটা একরকম হচ্ছে না, কিংবা দুঃখ ভোগটাও একরকম হচ্ছে না। ফলত প্রত্যেকটা ব্যক্তির এখানে যেটা করছেন আর কি, শেষ পর্যন্ত উদয়ন, সেই কাদাচিৎকের পেছনে তিনি যে হেতুগুলো লাগাচ্ছেন, সেখানে কিন্তু মানে একটা মাত্র কারণকে নির্দেশ করা যায় না একটা কার্যের পক্ষে। কোনো বিপদের জন্য অথবা সুখভোগ্য বস্তুর জন্য বলছেন কখনো একটা কারণ থাকে না, অনেকগুলি কারণ সেখানে থাকতে পারে। নৈয়ায়িকেরা সেই জায়গায়, এই কাদাচিৎকের জায়গায়, ঈশ্বর থেকে আরম্ভ করে, ঈশ্বরের জ্ঞান থেকে আরম্ভ করে, কাল, মহাকাল, অদৃষ্ট, ধর্ম, ব্যক্তি, এরকম 8 রকমের কারণ নির্দেশ করছেন। এবং
কোনোভাবেই কিন্তু তিনি এটা মানবেন না যে কোনো হেতু ছাড়াই অকস্মাৎ একটা ঘটনা ঘটে গেল। মানে উদয়ন কিন্তু সেই রাস্তায় রয়েছেন, ওই যদি দিয়ে যেটা আমরা ব্যবহার করেছিলাম, যদি লোকটা গঙ্গার ধার ছেড়ে না আসতো, যদি বা আসতো, যদি সে 3 দিনের জন্য বাড়ি না যেত, ওই লোকটা যদি বাড়ি না যেত এবং এই লোকটা গঙ্গার ধার ছেড়ে, তাহলে কি দাঁড়াচ্ছে? উদয়নের কথা দিয়েও কিন্তু আমরা স্যাটিসফ্যাক্টরিলি এই জায়গাটা বুঝতে পারছি না। কারণ হেতুবাদিতার শিক্ষা যেটা, সেটা একটা সময়ে গিয়ে আমাদের খুব বিরক্তিকর হতে আরম্ভ করে দেয়, সেটা আমরা খুব ভালোভাবে নিতেও পারি না। বরঞ্চ অনেক বেশি সুবিধে দেয় যে ভারতবর্ষ যখন দেবতায় বিশ্বাস করে, ঠিক সেই দেবতার ওপরে চাপিয়ে দেওয়ার ব্যাপার। যেরকমটা আমরা খুব সহজেই বলছি যে এই কাদাচিৎক হেতু যাই থাকুক না কেন তার পেছনে কারণ, আসল ঘটনা হলো রাখে হরি মারে খে, কিংবা কপালের নাম গোপাল, এই জায়গায় এসে দাঁড়াচ্ছে। কারণ ভারতবর্ষ কিন্তু এটাও ঠিক যে ভারতবর্ষ যতখানি ধর্মক্ষেত্র, তার থেকেও বড় বেশি কিন্তু কুরুক্ষেত্র, অর্থাৎ কর্মভূমি। মানুষ কিন্তু কর্মফলটা বিশ্বাস করে অনেক বেশি, যে এই কর্ম ছিল, ফলত প্রারব্ধ কর্ম এই জায়গাটা খুব বেশি মাত্রায় হন্ট করতে থাকে, যে যে কর্ম পূর্বজন্মে ঘটেছিল। এখন পূর্বজন্ম আমরা জন্মান্তর মানি, অনেকে জন্মান্তর মানে না, সেখানে কি হবে? বলে যারা জন্মান্তর মানে না তারা ভুল করে, কিন্তু আমরা ভারতবর্ষের লোক, আমরা মনে করি এটা একেবারেই পূর্বজন্মকৃত কর্ম, যার ফলে হঠাৎ করেই এই কদাচিৎ ঘটনাটা, অকস্মাৎ ঘটনাটা ঘটছে। এখন এত কিছু আমরা ভাবতে পারি না, যার জন্যে আমরা দোষটা ভগবানের উপরে দিয়ে দিই। দোষটা কেন? সুখ হলেও ভগবানের শেষ পর্যন্ত ভগবানকে নিবেদন করি যে তিনি এটা করেছেন। আবার সব সময় দুঃখ হলে তো আরো বেশি করে করি সেটা। সুখ হলে মানুষ সবসময় যে অহংমন্য মানুষ যে সে বল ভাবে আমিই করেছি, তখন আর ভগবানকে খুব একটা মানে না। কিন্তু দুঃখ কিংবা বিপদ ঘটলে ভগবান সেটা করেছেন এটা মনে করি। এখন আমার মতে যে এই অদৃষ্ট বিধিলিপি, বিধির বিধান, আমাদের রবীন্দ্রনাথকেও দেখুন না, রবীন্দ্রনাথ বলছেন না, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। একটা পুরো রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে বলছেন যে আমাদের ভাঙা গড়া তোমার হাতে, কিন্তু হও না যতই বড়, আছেন ভগবান। হ্যাঁ, তিনিও কিন্তু ভাবছেন শাস্তি একদিন হবে, আছেন ভগবান, ভগবান বুঝবে সব। আমরা বলি না যে এখন করছো করো, ভগবান সব দেখছে ওপর থেকে। তার মানে কি, আলটিমেট যেটা ভয়ঙ্কর একটা শাসন, সেটা ভগবানই নেওয়াবে। বিভিন্ন জায়গায় আপনাদের বলেছি যে ভগবান কাউকে পাপও দেন না, কাউকে পুণ্যও দেন না। তিনি এমনকি একটা ভগবান আছেন কি করতে, এই বলে আমি একটা ভিডিও করে ফেলেছি। আমি সম্পূর্ণ বিশ্বাস করি সেটা করেছি এবং এখন আমি সেই মতেই আছি। কিন্তু তারপরে যে ভিডিওটা করা উচিত ছিল সেটা আমার করা হয়নি, কিন্তু করা উচিত ছিল। হয়তো তার আভাস আজকে একটু দিতে পারবো, হ্যাঁ, যেটা আমার করা উচিত ছিল সেটা। কিন্তু সেটার মধ্যে যে যেটা সেটার মধ্যে যতখানি কর্মফলের ব্যাপার থাকবে, তার থেকে অনেক বেশি থাকবে ঈশ্বরে আত্মসমর্পণ করা, যার জন্য ওটা আমার পৃথক একটা এপিসোড করার জায়গা ছিল, সেটা আমি করিনি তখন। এখন কর্মফলের যুক্তটাই কিন্তু বেশিরভাগ জায়গায় এই কার্যের ক্ষেত্রে, এমনকি কাদাচিৎক কর্মের ক্ষেত্রেও, নিয়তির ক্ষেত্রেও, সেটাই কিন্তু যেরকম একটা ভাবনা আমরা করি, সেমনি নিয়তির সঙ্গে কাল, অদৃষ্ট, ভাগ্য, কপাল এবং ভগবান, এটা কিন্তু একাকার হয়ে যায়। এই জায়গাটা কিন্তু বুঝেই নিতে হবে। হ্যাঁ, যেমন বিধির যে নিয়তি, যেটা সেটা এমন একটা, আমি এই কথাটা আরও অনেক কিছু বলতে পারি, কিন্তু এমনিতেই আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমার কিছু উদাহরণ দেওয়ার দরকার আছে। আমার মনে হয় যে জন্মান্তরবাদের সঙ্গে সংশ্লিষ্ট এইরকম একটা, অর্থাৎ পূর্বজন্মে এই দুঃখের সৃষ্টি হয়েছে, এরকম ঘটনা কিন্তু বারবার
দুর্ঘটনার হেতু হিসেবে যেমন ব্যবহৃত হয়, দুঃখ প্রশমনের হেতু হিসেবেও সেটাই ব্যবহার হয়। অর্থাৎ কি আর করা যাবে, কোন কালে কি পাপ করেছিলাম যার ফলে এরকম হলো, এরকম আমরা বলতে থাকি। তার মানে আমরা মানুষ হয়েই যদি জন্মাই পরজন্মে, তাহলে সেক্ষেত্রে এইটাই ভাবি যে পূর্ব কর্মের কিছু ফল সেটা হতে পারে। আমি দু একটা উদাহরণ মহাভারত থেকে দেব। একটা ঋষি মান্ডব্য বলে একজন ছিলেন, তিনি তপবনের মধ্যে তপস্যা করছিলেন মৌনী অবস্থায়। মৌনী, তিনি কথা বলছেন না, তপস্বী ঋষি কথা বলছেন না। এই সময় কতগুলি চোর তারা রাজপুরুষদের তাড়া খেয়ে ওই মুনির আশ্রমের মধ্যে ঢুকলো এবং এখানে ওখানে লুকিয়ে থাকলো। মৌনব্রতী যে মুনি, তার কাছে রাজপুরুষরা প্রথমে জিজ্ঞাসা করলেন, কিন্তু তিনি যেহেতু মৌন আছেন, তিনি কোনো কথাই বললেন না। কিন্তু রাজপুরুষরা ওই আশ্রমের মধ্যে ঢুকে চারদিক ঘুরে ঘেঁটে সেই চোরদের পেয়ে গেল এবং তাদের বামাল সমেত, অর্থাৎ যা তারা চুরি করেছিল সেগুলো সমেত তারা তাকে ধরে নিয়ে গেল। লক্ষণীয়, মহাভারত যেটা দেখাচ্ছে যে ওই মুনিকেও কিন্তু ওরা ধরে নিয়ে গেল। দেখুন, মুনি তো চোর নয় এবং চোর সন্দেহ কিন্তু রাজপুরুষেরাও করছে না, কিন্তু যেহেতু সে মৌনী হয়েছিল, রাজপুরুষদের সঙ্গে কথার উত্তর দেয়নি, অতএব রাজপুরুষরা তাকেও ধরে নিয়ে চলে গেল। দেখুন কপাল তৈরি হচ্ছে কিভাবে, আমি এইটা বোঝাতে চাইছি। রাজা কিন্তু কোনো বাজ বিচার না করে সবাইকে শুলে চড়ানোর আদেশ দিলেন। শুলে চড়ানো মানে আপনারা আন্দাজ করতে পারছেন, একদম শুলের ওপরে বসে গেঁথে, শুলের ওপরে বসিয়ে দেবে, গেঁথে যাবে শরীরের মধ্যে। হ্যাঁ, মুনি, অন্য লোকেরা মারা পড়ল, মুনি তপস্যার প্রভাবে ওই সুরগ্রস্ত অবস্থাতেও তিনি কিন্তু বেঁচে রইলেন। এই বেঁচে থাকার পরে সমস্ত রাজরক্ষী পুরুষেরা গিয়ে রাজাকে খবর দিল যে সবাই তো মারা গেল, কিন্তু মুনি তো সেই অবস্থাতেও তপস্যা করছেন, তার এই সব দেহের যে কষ্ট তার কোনো বোধই নেই। হতেই পারে মনিবৃত্তি যারা গ্রহণ করেন তারা তো এই বাহ্য কোনো কষ্ট হচ্ছে না হচ্ছে তারা খেয়ালই করবেন না। শিউলি চড়ানোর মতো ব্যাপারটাও তাদের কাছে তুচ্ছ, তিনি তপস্যা করছেন। তখন রাজা বললেন, ইমিডিয়েটলি ওকে শুল থেকে নামাও। এই শুল থেকে নামানো মানে কিন্তু অত সহজ নয়। শুল যেভাবে গাঁথানো হয় সেটা বাইরে টেনে বার করতে গেলে পুরো নাড়ি ভুড়ি বেরিয়ে আসবে। তো ওরা করলেন কি, রাজপুরুষরা গোটা শুলটার অর্ধেকটারও ওপরে কেটে নামালেন মুনিকে, এবং খানিক শুল মুনির দেহে গাঁথা রইল। এই অবস্থায় লক্ষণীয়, এই যে অর্ধেক শুলের অগ্রভাগ, তাকে বলা হয় অণি, অমূর্ধন্য নয়, দীর্ঘইকার। এই অণি তার শরীরে ঢুকে রইল বলে তার নাম হয়ে গেল অণিমাণ্ডব্য। হ্যাঁ, এই যে অণিমাণ্ডব্য ঋষি, তিনি সেই সুরগ্রস্ত অবস্থায় তাকে যখন ছেড়ে দেওয়া হলো, তিনি সেটার কোনো চিন্তার না করেই, কারো ওপরে দোষারোপ না করেই তিনি কিন্তু চলে গেলেন। এখানে ওখানে ঘুরতে আরম্ভ করলেন। শুলটি গাঁথা রইল বলেই তার নাম হয়ে গেল অণিমাণ্ডব্য। এইরকম একটা করতে করতে একটা সময় তিনি ধর্মরাজের কাছে উপস্থিত হলেন। ধর্মরাজ, লক্ষণীয় ধর্মরাজ, সেখানে তিনি ভগবান ধর্মকে প্রায় তিরস্কার করে বললেন যে আপনি কি করে এই কাজটা করলেন, যে আমার উত্তর দিতে হবে আপনাকে যে আমি কি দুষ্কর্ম করেছি যাতে এই শুলের অগ্রভাগ আমার দেহে গাঁথা রইল, আমি কি দুষ্কর্ম করেছি। ধর্ম কাল বিলম্ব না করে
বললেন তুমি পূর্বজন্মে যেটা করেছিলে, যে তুমি একটি পতঙ্গের পুচ্ছ দেশে পেছনে ঈশিকা, ঈশিকা মানে হচ্ছে কুশের অগ্রভাগ, সেটা খুব ধারালো হয়। কুশের অগ্রভাগ খুব সরুও হয় এবং খুব ধারালো হয়, যেগুলো কুশ আর কি, কুশ গাছ, যেগুলো ঘাসের মতো একটা জিনিস, কিন্তু খুব এর মানে হাত কেটে যাওয়ার ক্ষমতা থাকে এই এই জিনিসের। কুশ হচ্ছে এমন একটা জিনিস ব্রাহ্মণরা সবসময়ই ব্যবহার করতেন। এখনও শ্রাদ্ধ কিংবা ইত্যাদির সময় আপনারা কুশকে দেখতে পাবেন। কুশ গাছ অত্যন্ত পবিত্র ইত্যাদি ইত্যাদি। বলছেন যে কুশের অগ্রভাগ তুমি একটি পতঙ্গের, ফড়িং জাতীয়, তার পেছনে ঢুকিয়ে দিয়েছিলে বলে আজকে তোমাকেও এই ঘটনাটা ঘটল। তোমারও এই রকমভাবে অনিমান্ডব্য হয়েছে, তুমি শুলের অগ্রভাগ তোমার দেহে গেঁথে রয়েছে। তাহলে এটা কি দাঁড়ালো? তার মানে যে ধরনের পাপ করেছো পূর্বজন্মে, সেই ধরনের পাপ তোমার ওপরে মানে কর্মফল সেই অনুসারে ঘটল। তাহলে মহাভারতের বক্তব্য এইরকম, এটা বোঝা গেল। কিন্তু লক্ষণীয়, এটা জনান্তিকে বলছি আর কি, যে এই অনিমান্ডব্য ঋষিরই অবতার কিন্তু আমাদের বিদুর, ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর। বিদুর হচ্ছেন এই অনিমান্ডব্যের মানে ধর্মরাজ, তাকে কিন্তু একেবারে সাক্ষাৎ ধর্ম হিসেবে। এবং অনিমান্ডব্যের কথাটা আমি এখানে আর বলবো না, কেননা অনিমান্ডব্য কিন্তু একটা ব্যবস্থা করেছিলেন। ধর্মরাজকে বললেন যে আমি যখন এই পতঙ্গের পুচ্ছ দেশে এইটা করেছিলাম তখন আমার বয়স কত ছিল? উনি বললেন যে 13-14 বছর হবে। মানে তিনি সঙ্গে সঙ্গে বলতে, তার মানে আমি জুভেনাইল, এটাই বলতে চাইলেন। আমি তখনও আমার সেই বোধ তৈরি হয়নি যেটা অন্যায় করছি না ন্যায় করছি। আপনাকে আমি বলে রাখি, এরপরে এই আইন তৈরি করা হোক যে 14 বছর 15 বছরের আগ পর্যন্ত যে সে সময় সে যে পাপই অন্যায় পাপই করুক, তার জন্যে তাকে শাস্তি দেওয়া যাবে না। দেখুন, আজকের দিনেও আমাদের কিন্তু একটা জুভেনাইল কোর্ট আছে। তার মানে এই জুভেনাইল কোর্টের ব্যাপারটাও কিন্তু মহাভারতের মধ্যে আমরা একটা আভাস পাচ্ছি। এটা একেবারেই অপ্রসঙ্গ, তবুও বলে রাখলাম। এখন আমার কথাটা এই যে জ্ঞানের মতো শুনতে লাগলো, ধর্ম বললেন যে তুই পতঙ্গিকার পুচ্ছদেশে ঢুকিয়েছিলে, এটা ফলত যস্যাং অবস্থায়াম ইয়ৎ কর্ম করোতি চ, যে যে অবস্থায় যে কর্ম করেছো সেই অবস্থায় সেই ফল পাবে। তিনি পতঙ্গিকার পুচ্ছদেশে ঈশিকা প্রবেশ করিয়েছিলেন, অতএব তিনি অনিমান্ডব্য হয়ে গেলেন। এখন এই যে ব্যাখ্যা, জন্মান্তরীণ যে ভাবনা, ঠিক এই রকমভাবেই কি ঘটলে পরে জীবকে যে কর্মকাণ্ডের স্বাধীনতা দেওয়া হয়েছে, বিশেষ করে ভগবদ্গীতায় ফ্রিডম অব উইল, বিশেষ করে ভগবদ্গীতায় যে না দত্তে কস্যচিৎ পাপম নচৈব সুকৃতং বিভু, এটা কীরকম করে হয়? এখন এটা তো নিজেই তিনি বলছেন, ন কর্তৃত্বম ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু, ভগবদ্গীতা। তিনি বলছেন যে কর্ম এবং ন কর্মাণি ন কর্তৃত্বম, এখানে তিনি কোনো সৃষ্টি করেন না, তিনি তার মধ্যে দায়ী নন, তার জন্য সে নিজে দায়ী। মানুষের স্বাধীনতা আছে, তার কর্তৃত্ব কোনো কর্ম করার জন্য তার কর্তৃত্ব তিনি তৈরি করেন না। মানুষ কর্তা হিসেবেই সে কাজ করে, তার কর্ম সে নিজে করে, অর্থাৎ সে নিজেই কর্তা, সে কর্তা হিসেবে কর্ম করে, এই স্বাধীনতা দেওয়া আছে। এই যে সাধারণ জ্ঞান আমরা গীতা থেকে পাই, তাহলে ভগবান কারো প্রাইভেসির মধ্যে প্রবেশ করছেন না, এটাই গীতা বলছে। ঈশ্বরকে আমরা বড় বেশি যদি তিনি প্রত্যেকটা মানুষের, আমারও সেটা মনে হয় বারবার, যে এই শত শত লক্ষ লক্ষ মানুষ, তাদের প্রত্যেকের কর্ম খেয়াল করা ভগবানের বোধহয় সাধ্য নয়। ফলে এই জন্যই তিনি স্বাধীনতা দিয়েছেন বোধহয়, যে এখানে যদি তার কর্তৃত্ব থাকতো
তাহলে আমরা তাকে বেশ একটা বাণিজ্যিক, মানে বেশ পাটোয়ারি বুদ্ধি সম্পন্ন বলে ভাবতাম, কিংবা ব্যবহারজীবী বলে, উকিল টুকিল বলে ভাবতাম, যে সবসময় তিনি একটা উকিলের ভূমিকায় আছেন। ভগবান এরকম উকিলের ভূমিকায় থাকেন না, কেননা ওটাই তিনি তার শেষ কথা, যে আমি না দত্তে কস্যচিৎ পাপ, আমি কারো পাপও গ্রহণ করি না, কারো পুণ্যও গ্রহণ করি না। হ্যাঁ, কিন্তু স্বভাবস্তু প্রবর্তাতে, তার কর্ম করার ব্যাপারে তার নিজস্ব স্বভাব কাজ করে। হ্যাঁ, আমার কীরকম বলছেন যে হ্যাঁ এইরকম, যে কর্মফল জিনিসটাও এরকম। মহাভারত বলছে যে সমস্ত ধেনুর মধ্যেও একটা জায়গায় গরু চড়ছে, সেই সমস্ত গরুর মধ্যেও, যে গাভীর মধ্যেও যে বৎস, যার যে গরুর যে বাচ্চাটা, বাছুরটা, সে বাচ্চাটা যেমন তার মাকে ঠিক চিনে নেয়, সে জন্মান্তরের পরেও কর্মফল ব্যাপারটা, পরজন্মের যে কর্ম করছেন তাকে ঠিক অনুসরণ করে। মহাভারত বলছে যথা ধেনু সহস্রেষু বৎস বিন্দতি মাতরম, বাছুর যেরকম সহস্র ধেনুর মধ্যেও তার মাটিকে ঠিক খুঁজে বার করে, এবং পূর্বকৃতং কর্ম কর্তার অনুগচ্ছতি, এইভাবেই কিন্তু পূর্বকৃত কর্ম সেই শত সহস্র লক্ষ মানুষের মধ্যে যে ওই কর্মটা করেছিল তাকে বেছে নেয়। অর্থাৎ তার কর্মফল প্রারব্ধ থেকে তৈরি হচ্ছে, জন্মান্তরীণ কর্মফলের ফলে এটা হচ্ছে। কিন্তু একে আমরা চিরকালই দোষ দিয়ে এসেছি। মহাভারতের বনবাস পর্বে যখন এসছে তখন এই কথাগুলোই কিন্তু যুধিষ্ঠিরকে বলছেন দ্রৌপদী। দ্রৌপদী বলছেন নমো ধাত্রে বিধাত্রে চ। আমরা যেমন ওই মানুষটির মারা যাওয়ার ব্যাপারে বললাম যে কপালের নাম গোপাল। হ্যাঁ, অর্থাৎ কপাল যেটা হচ্ছে, যেটা কার্যবশে তৈরি হচ্ছে, যেটা যেটা আমরা পূর্ব জন্মান্তরীণ কারণে নির্দিষ্ট হচ্ছে, তাকে কিন্তু আমরা গোপালও বলছি। অর্থাৎ ঈশ্বরেরও একটা দায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে। ঠিক যেরকম দ্রৌপদী বলছেন নমো ধাত্রী বিধাত্রী চ, আমি এই বিধাতাকে আমার নমস্কার। কেননা ধর্ম চোখের সামনে দেখতে পাচ্ছি যে ধর্মের মধ্যে যত গুণ থাকে, ধর্ম করলে মানুষের ভালো হয় বললে শুনেছি। হ্যাঁ, পুরুষ শ্রেয়মা আপনৌতি ন ঘৃণিত্যে ন করহিচিত, এরকমভাবে যে শুনছি যে ধর্ম করলে মানুষ ভালো থাকে। কিন্তু আমি বলছি, দ্রৌপদী বলছেন, তুমি কিংবা তোমার ভাইয়েরা কোনোদিনই তো এমন কাজ করোনি যেটা ধর্ম নয়। ধর্ম থেকে প্রিয় বস্তু তোমার নেই, এবং ধর্ম তোমার জীবনের থেকেও বড়, এই তো চিরকাল শুনে আসছি। কিন্তু ধর্ম নাকি ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম নাকি রক্ষা করে, ধর্ম নাকি রাজাকে রক্ষা করে, এটা তো আমরা বড়দের কাছে শুনেছি। কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ধর্ম অন্তত তোমাকে রক্ষা করেনি, তুমি এত ধর্ম পালন করেছ। হ্যাঁ, এবং ইতিমে শ্রুতমার জানা ত্বাং তুমন্যে ন রক্ষতি, তোমাকে ধর্ম রক্ষা করছে না, তুমি যত ধর্মই করো। দ্রৌপদী কিন্তু পাপ আর পুণ্যের কর্মফল সম্বন্ধে সন্দিহান নন। তিনি অধর্মেরও, সমস্যাটা হচ্ছে তিনি অধর্মেরও বিষম ফল দেখতে পাচ্ছেন। তিনি বলছেন চিরন্তন এই বিশ্বাস কিন্তু আমি মানছি না, ধর্ম করলে বা পুণ্যকর্ম করলে যে যে কার্য ঘটে, যে কুলে জন্ম, ভালো বংশে জন্ম হবে, বীর্যম আরোগ্যম, তার শরীরে শক্তি থাকবে, তার আরোগ্য থাকবে, তার রূপ থাকবে, সৌভাগ্য থাকবে, সে অনেক উপভোগ করবে জীবন, এগুলো তো ভবিতব্য, এইটাই তো জানি কর্মফল। হ্যাঁ, কিন্তু তিনি বলছেন বিষমাঙ্গন অনুপশ্যতি, কিন্তু ভগবানের চোখটাই বাঁকা। আমরাও কিন্তু বলি ভগবানের চোখ বাঁকা, তিনি আমাদের ভালো ফল দিচ্ছেন না। বলছেন তুমি দুর্যোধনের দিকে তাকিয়ে দেখো, সে চিরকাল অধর্ম করেছে, তার স্বভাব ক্রূর, কিন্তু তার অপার সম্পত্তি। ধার্তরাষ্ট্রে শ্রিয়ং দত্ত্বা ধাতা কিং ফলমশ্নুতে। তাহলে এই ধৃতরাষ্ট্রের ছেলে দুর্যোধনের উপরে তাকে তো ভরে দিচ্ছেন বিধাতা,
তাহলে সেখানে কি পূর্বজন্মের প্রারব্ধ কি কাজ করছে, তার কি পূর্বজন্মের পুণ্যফল তাহলে অনেক ভালো। তার মানে আমার এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে ধর্ম করলেই তার ফল ভালো হবে আর অধর্ম করলেই তার ফল খারাপ হবে। এমন তো আমার কর্মনা তেন পাপেন লিপ্যতে নূনম ঈশ্বর। আমার তো মনে হচ্ছে যে এই ঈশ্বরও স্বয়ং নানাভাবে পাপ কর্মের মধ্যে লিপ্ত আছেন। বুঝুন ঠেলা। দ্রৌপদী কিন্তু শেষ পর্যন্ত ভগবানকেই দোষ দিচ্ছেন। ঠিক যেমন আমি দেখেছিলাম একজন মাকে গালাগাল দিতে, হ্যাঁ, তিনি বলছেন আমার ছেলের এই যে খারাপ হলো, হ্যাঁ, এই যে পড়াশোনায় ফার্স্ট হতে পারলো না, এর জন্য ভগবান দায়ী। এত পড়াশোনা করেছিল কিন্তু হলো না। তারপরে কেউ যদি তার মধ্যে কিছু হয় যে সে দোষও ভগবানের। তার মানে ভগবানকে দোষ দেওয়াটা কিন্তু আমাদের একটা অভ্যেস আছে, এবং দ্রৌপদী স্বয়ং তাই করছেন। দ্রৌপদীর সখা কৃষ্ণ, তাই না, তিনিও কিন্তু দিচ্ছেন যে তাহলে মানুষের স্বাধীনতার জায়গা কোথায়, যে সুতোয় বাঁধা পাখির মতো কর্মবদ্ধ প্রাণীদের যে নাচাচ্ছেন সেটা ঈশ্বরই নাচাচ্ছে। এটা দ্রৌপদীর বক্তব্য। হ্যাঁ, বলছে একটা উপমা দিচ্ছেন যে একটা গাছ যদি কেটে কোনোভাবে তাকে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়, সে যেমন নদীর স্রোতে চলতে থাকে, তাহলে মানেই ঠিক সেই রকম আমাদের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, ঈশ্বর সর্বভূতে বিরাজ করছেন। অতএব যা 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 এই যে ভালো কাজ, সেখানে ঈশ্বরকে আমি দেখতে পাচ্ছি না, আর খারাপ কাজের মধ্যে দেখতে পাচ্ছি। এই কথাটা কিন্তু একটা ভয়ঙ্কর রোগের সঙ্গে তার তুলনা হয়, যার নাম, এই শ্লোকটা দুর্যোধনের নামে চলে। এর আগেও আমি সেটা বলেছি যে কি ব্যাপার সেটা। সেটা হচ্ছে যে মহাভারতে আছে বলে লোকে বলে, কিন্তু এই শ্লোক কিন্তু মহাভারতে নেই। হ্যাঁ, এবং দুর্যোধনের উক্তি বলে এটা চিহ্নিত হয়েছে। সেটি বিখ্যাত শ্লোক যে আমি জানামি ধর্মম নচমে প্রবৃত্তি, আমি ধর্মকে জানি কিন্তু তাতে আমার প্রবৃত্তি নেই। দুর্যোধন নাকি বলছেন মায়ের কাছে, হ্যাঁ, জানাম অধর্মং নচমে নিবৃত্তি, আমি অধর্মকেও জানি কিন্তু তার থেকেও আমি নিবৃত্ত হতে পারি না। তার পুরোপুরি একজন সাধকের মতো দুর্যোধন বলছেন, তয়া ঋষিকেশ হৃদয়স্থিতের যথা নিযুক্তস্মি তথা করোমি। অর্থাৎ আমার মনের মধ্যে যে ভগবান বসে আছেন, তিনি যেভাবে আমাকে নির্দেশ দিচ্ছেন আমি সেই কাজ করছি, আমি ধর্মাধর্মের কিছু জানি না। তার মানে ব্যাপারটা দাঁড়ালো যে ধর্মাধর্মের ব্যাপারে দুর্যোধন ঈশ্বরকেই যুক্ত করছেন, যথা নিযুক্তস্মি তথা করোমি। দ্রৌপদীও তো তাই বলছেন, যথা দারুময়ী যোষা, ঠিক একটা কাঠের পুত্তলিকা, যেটা চৈতন্য চরিতামৃতকার বলছেন যে কাষ্ঠের পুত্তলি জৈসে কুহকে না চায়, কিংবা একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জৈসে না চায় সে তৈসে করে নৃত্য। কিন্তু চৈতন্য চরিতামৃত এই ভাষা। তাহলে জীবের শুভাশুভ কর্ম প্রবৃত্তির মধ্যে ঈশ্বরের ওপরে এই যে আরোপ আসছে, স্বয়ং ঈশ্বর এই জায়গাটা বলতে চাই যে কেন শেষ পর্যন্ত ঈশ্বরের উপরে আসে, এটা যেটা আমি ভগবান আছেন কি করতে সেই জায়গাটা বলতে পারিনি, আজকে সেটা বলছি। সেটা কি, যে স্বয়ং ঈশ্বর কিন্তু ভগবদ গীতার মধ্যে বলছেন যে দেখো, যে ঈশ্বরী মায়ার একটা প্রভাব আছে, মায়া ঈশ্বরের বহিরঙ্গা শক্তি। হ্যাঁ, তিনি মায়ায় মোহিত করেই, মানে ঈশ্বরের মায়ার প্রভাব এমনই যে তিনি মায়ায় মোহিত করেই প্রাণীদের দিয়ে অন্য প্রাণীকে বধ করান। ইয়ো হন্তি ভূতৈর ভূতানি মোহয়িত্বা আত্মমায়া, নিজের আত্মমায়ার দ্বারা তিনি একটা জীবকে ভুলিয়ে আরেকজনকে বধ করাচ্ছেন। দ্রৌপদী কিন্তু শেষ পর্যন্ত এই ভাবনায় একটা ভগবানকেই ভাবনা করাচ্ছেন যে তিনি এর জন্য দায়ী, যদিও ভগবান নিজেই আগে গীতার মধ্যে উল্টে দিয়েছেন নিজের বক্তব্য যে আমি কাউকে পাপ দিই না, কাউকে পুণ্য দিই না। আমরাও এসে ঈশ্বর বিশ্বাসী ছিলাম,
কিন্তু দ্রৌপদী বলছেন না, এর মধ্যে ভগবানের হাত আছে। হ্যাঁ, এখন সেটা আছে কি না এই জিনিস আমিও বলতে পারবো না, স্বয়ং ভগবানও বলতে পারবেন না। কিন্তু এটাও তো ঠিক, এই যে কথাটা যে তিনি আমাদের যথা দারুময়ী যোষা, যেরকমভাবে কাষ্ঠের পুত্তলিকাকে তিনি ঘুরিয়ে বেড়াচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, এটা তো আমাদের সাধকরাও বলছেন, শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি, তাই না? শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি, তাহলে আমি যন্ত্র তুমি যন্ত্রী, তার মানে আমার এমনকি স্বয়ং ঈশ্বরও এই জিনিসটা করেন বলে মনে করেন বলেই যিনি বলছেন যে খেলিছ এ বিশ্ব লয়ে, হ্যাঁ, বিরাট শিশু আপন মনে, তুমি নিজের মনে এই বিশ্ব নিয়ে খেলা করছো। দ্রৌপদী তার থেকে কি অন্যরকম কিছু বলছেন? বলছেন ক্রীড়তে ভগবান ভূতৈর বালক ক্রীড়নকৈরিব। হ্যাঁ, বাচ্চা ছেলে যেরকমভাবে ক্রীড়নক খেলার জিনিস নিয়ে খেলা করে, ভগবান আমাদের নিয়ে সেইভাবে খেলছেন। এর সঙ্গে কি তফাৎ থাকলো নজরুলের সেই বিশ্বময়ী ভাবনার যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আপন মনে। আমাদের বক্তব্যটা এইখানেই যে ঈশ্বর স্নেহ দয়া মানুষের উপরে নিশ্চয়ই আছে, কিন্তু এবং এটা একটা ব্যাপার যে তিনি সন্তানের দৃষ্টিতেই সকলকে দেখেন। দ্রৌপদীর বিশ্বাস যে মানুষকে পাপ করানোর ব্যাপারেও ঈশ্বরের ভাবনা আছে, এবং উক্তং তৎশ্রুতমস্মাভির নাস্তিকন্ত প্রভাষাসে, যুধিষ্ঠিরের কথা শুনে বলছেন তুমি নাস্তিকের মতো কথা বলছো, ঈশ্বর এগুলোর জন্য দায়ী নন, আমরাই দায়ী। কিন্তু এই যে ঈশ্বরের প্রতি একটা আরোপ, আমার উল্টো দিক দিয়ে মনে হয় এটাও কি এক ধরনের ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ নয়, যেটা আলটিমেটলি আমাদের একটা সুখ তো দেয়ই, যে ঈশ্বর করেছেন, আমরা কি করতে পারি। এখন দেবতা মানব মুনি ঋষি তারা যত কষ্ট পান, যত সমস্যা হয়, তারা কিন্তু বলেন যে কি করবে, ঈশ্বর লিখেছেন কপালে, হ্যাঁ কি করব। তাহলে এইখানে কিন্তু ঈশ্বরের প্রতি একটা আত্মসমর্পণের জায়গাও আছে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আমরা যদি এরকমভাবে যে মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম, সকল জখম, এই যে জখম আমরা বানাতে পারি না। কিন্তু এটাও তো ঠিক, ঈশ্বর যে ভগবানকে আমি বলেছিলাম যে তিনি আছেন কি করতে, সমস্ত কর্ম আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন, যে কর্মে স্বাধীনতা আছে, আমরা যা করার করছি। কিন্তু তিনি তো একটা জায়গায় লিখছেন, ভগবদ গীতার মধ্যে তিনি বলছেন যে ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। এতক্ষণ ধরে তো সেই যন্ত্রারূঢ় কথাই হচ্ছিল, কাষ্ঠের পুত্তলির কথা হচ্ছিল। তাহলে তিনি যে বলছেন যে আমি আত্মমায়ার দ্বারা জগৎকে ঘুরিয়ে মারছি, জগতের জীবকে ঘুরিয়ে মারছি আমি। ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়া, যন্ত্রের উপরে ফেললে সে যদি ঘুরতে থাকে, আমি সেইভাবে সবাইকে ঘোরাচ্ছি। দুঃখের বিপরীতে যে সুখ, তার মধ্যে হঠাৎ করে যে আকস্মিক ব্যাপারটা আসে, এখানেও তো তার যুক্তি থাকতে পারে, যেটাকে খুব সংক্ষিপ্ত ভাষায় কপালের নাম গোপাল বলছি। দেখুন, মহাভারতে একটা গল্প আছে যে দেবরাজ ইন্দ্র আর নমুচি দৈত্যের দুজনের ঝগড়া হচ্ছে, দুর্দণ্ড প্রতাপ। নমুচিকে নিয়ে প্রচুর পরিমাণে আমরা সেভাবে বলতে পারিনি, আপনাদের সেগুলো বললে ভালোও লাগবে না বলে বলিনি। ইন্দ্র যে সমস্ত দৈত্যদের সঙ্গে তার মধ্যে সম্বরাসুর আছেন, বৃত্র আছেন, এবং নমুচি একজন, তাই নিয়ে মহাকাব্য করেছেন অনেক লোকেরা যে ইন্দ্রের স্বর্গে এসে যখন নমুচি আক্রমণ করছেন, সে অসামান্য কাব্য আছে যে পুরীম অবস্কন্দ লুণীহ নন্দনম, সমস্ত দৈত্য অনুচরদের বলছে পুরীম অবস্কন্দ, সমস্ত পুরীকে, সমস্ত মানে দেবতাদের এই স্বর্গলোককে
একেবারে অবস্কন্দ, মানে তুমি একেবারে চারদিকে ঘিরে ফেল, আটকে দাও সব কিছু। লুনিহি নন্দনম, নন্দনকানন লুট করো একদম, লুনিহি নন্দনম। এবং মুষাণ রত্নানি হরা অমরাঙ্গনা, সমস্ত রত্নগুলো হরণ করে নাও, মেয়েদের হরণ করে নাও সব, যারা যেখানে যেখানে সমস্ত দেবকন্যারা আছেন তাদের হরণ করে নিয়ে চলো। এই হচ্ছে নমচির অ্যাটিচিউড। দেবতাদের ঘর ছাড়া করে দিলেন তিনি, কিন্তু কালের নির্বন্ধ একসময় তারও পতন ঘটল। নমচি কিন্তু ভেঙে পড়লেন না, তার রাজলক্ষ্মী নেই, কিন্তু সাগরের মতো শান্ত হয়ে তিনি, মানে নিস্তব্ধ সাগর যেরকম থাকে মাঝে মাঝে সাগরের মাঝখানটা, সেই রকম শান্ত হয়ে তিনি একেবারে, যে দেবরাজ ইন্দ্র নমচির ভয়ে গিরিগুহায় আশ্রয় নিয়েছিলেন, তিনি শত্রুরকে তাড়িয়ে শেষ পণ্য দেখছেন নমচিকে, কিন্তু নমচি কষ্ট পাচ্ছিল না। তখন কিন্তু কিরম হলো, তাকে কষ্ট দেওয়ার জন্যেই ইন্দ্র কিন্তু খুব একটা খারাপ কথা বলেন, কি কিরম করেছিল আমাকে এখন বুঝছো ঠেলা, হ্যাঁ, আমাকে এমন অবস্থায়, যে আমি এই অবস্থায় আছি, আমাকে দেখে তোমার কষ্ট হচ্ছে না যে কীরকম অবস্থায় ছিলে তুমি এখন, আমি তোমাকে তাড়িয়ে দিয়েছি। নমচি দত্ত কিন্তু খুব দার্শনিকতার সঙ্গে একটা উত্তর দিল, বলল দুঃখ কষ্ট পেয়ে এবং তার জন্য শোক বিলাপ করে কোনো লাভ নেই, কারণ শরীরটাও তাতে শুকোবে এবং শত্রুরা তাতে আনন্দ পাবে। তাছাড়া আমার একান্ত দুঃখ কষ্টের নিয়তি যে ভোগ করছি আমি, সেখানে আমার কোনো সহায়তাও নেই, কেননা অমৃতাস্য প্রহিষ্যন্তি, সমস্ত আমার শত্রুরা হাসবে আমি যদি এখন দুঃখ করি। এবং নাস্তি শোকে সহায়তা, শোকের জায়গায় কার সহায়তা থাকে না, কাজে আমি কেন দুঃখ করতে যাব, আমি যেরকম আছি সেরকম আছি। তো এই যে ব্যাপারটা, যে যেমন চালান তেমনি চলি, তিনি যেমন চালান তেমনি চলি, যেটা দুর্যোধনের বক্তব্য, যেটা নমচিও বলছেন, এই যথানিযুক্তস্মির জায়গায় দ্রৌপদীও কিন্তু সেইভাবেই কিন্তু একটা কথা বলছেন, যে আশাসু হর্ম্যাসু হৃদাসু কুর্বম যথা নিযুক্তস্মি তথা বহামি। নমচি বললেন যেটা, যে আশাসু হর্ম্যাসু হৃদাসু কুর্বম, সমস্ত আশা ভেতরে রইল আমার, কিন্তু আমি যা কাজ করছি যথা নিযুক্তস্মি তথা বহামি। এটা দুর্যোধনেরকে যদিও বলেছি, তার মতো কথাটা না হলেও কথাটা কিন্তু একই রকম জায়গায় দাঁড়ালো, যথা নিযুক্তস্মি তথা বহামি, যেরকম আমার তিনি করেছেন আমি সেটাই বহন করে বেড়াচ্ছি। তাহলে আশা নিরাশা এসবের জায়গায় নকর্তৃত্বং নকর্মাণি লোকস্য সৃজতি প্রভু, এটা যিনি বলেছিলেন, সেই জায়গায় তাহলে ভগবানকেও তাহলে দায়ী করবো নাকি, এইটা আমাদের জিজ্ঞাসা। একটা জায়গায় এসে আমাকে এটা বলতেই হবে যে এই কর্মফল, কর্ম করার স্বাধীনতা, কর্মফল সেই অনুসারে হওয়া, এর সবার উপরে আমাদের কৌশিতকী উপনিষদ ব্রাহ্মণ বলে একটা উপনিষদ, ব্রাহ্মণ উপনিষদ আছে, খুব পুরনো। সেখানে বলছেন, এষহি এব সাধু কর্ম করোৎকারয়তি তম ইয়ম এভ্য লোকেভ্য উন্নিনীশতে। ভগবান কোন জায়গায় হাতটা দেন, যে ভালো কাজ করছে তাকে দিয়ে তিনি আরো ভালো কাজ করান। এষহি এব সাধু কর্ম কারয়তি, যে ভালো কাজ করছে, তম ইয়ম এভ্য লোকেভ্য উন্নিনীশতে, এই বৃথা লোক থেকে, মনুষ্য লোক থেকে তিনি তাকে আস্তে আস্তে আরো উপরের দিকে নিয়ে যান। উল্টো দিকে এষা উ এব অসাধু কর্ম কারয়তি, যে অসাধু কাজ করছে, অন্যায় কাজ করছে, তম ইয়ম অধোনিনীশতে,
তাকে তিনি আরও নিচে নিয়ে যান। তার মানে কর্ম যে করছে তার উপরে নির্ভর করে তিনি একটা তার পথ ঠিক করেন। এই জায়গায় হয়তোবা তিনি আছেন। বলছেন অজ্ঞ অজন জন্তু মানে সমস্ত মানুষই অজ্ঞ। অনিশোয়ম আত্মন সুখ দুঃখয়। লক্ষণীয় এখানে যে যিনি বলেছিলেন ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু, আমি জীবের পাপও নিই না, পুণ্য নিই না, দিও না, নিও না, সেই তিনি, তার বক্তব্য দাঁড়াচ্ছে এইরকম, অজ্ঞ জন্তুর অনিশোয়ম, তার কোনো ক্ষমতাই নেই আত্মন সুখ দুঃখয়, নিজের সুখ দুঃখ তৈরি করতে পারে। ঈশ্বর প্রেরিত গচ্ছেত স্বর্গং বা সভ্রমই বাবা, তিনি ঈশ্বর প্রেরিত হয়েই জীব স্বর্গে যায় কিংবা নরকে যায়। আমরা জানতাম স্বর্গে পুণ্যের ফলে যায় আর পাপের ফলে যায়। এখানে দেখছি ঈশ্বরেরও একটা প্রেরণা আছে। কিরম প্রেরণা? যিনি ভালো কাজ করছেন তাকে দিয়ে তিনি আরো ভালো কাজ করান, যিনি খারাপ কাজ করছেন তাকে দিয়ে তিনি আরো খারাপ কাজ করান। তাহলে কি দাঁড়াল? স্বভ্র মানে নরক, তালব্যস্বয় বয় ভয়ের ফলা মানে নরক। আমি গীতা থেকে বলেছিলাম ভগবান আছেন কে করতে, এবারে সেই গীতা থেকেই আমাকে বলতে হবে। মানে আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমার সে অন্যায় তো গীতা দিয়েই সংশোধন করতে হবে, তা না হলে আপনারা মানবেন কেন? এবং আমি সেটা, এখানে আমার কোনো ভুল নেই, কিন্তু যদি জানতা বা প্রজানতা, আমি পরম ঈশ্বর বিশ্বাসী। হ্যাঁ, কাজেই ভগবান আছেন কি করতে এইটা বলার জন্য আমি ভগবানকে নস্যাৎ করি। ভগবান যেটা বলেছেন সেটা বলেছি, কিন্তু ভগবান তো আবার এটাও বলছেন। কি বলছেন? যিনি ভালো কাজ করেন তাকে তিনি দিয়ে ভালো কাজ করান, এবং যিনি খারাপ কাজ করেন তাকে তিনি আরব খারাপ কাজ করেন। তো এটা কীরকম, কোথায় আছে? ভগবদ্গীতায় দেখুন। ভগবদ্গীতা বলছেন অহংকারম বলং দর্পম কামং ক্রোধঞ্চ সংশ্রিতা মাম আত্মপরদেহেষু প্রদ্বিষন্ত অভ্যাসৌ একা। যে অহংকার, বল মানে শরীরের শক্তি, দর্প, কামনা, ক্রোধে আচ্ছন্ন হয়ে আমাকে খেয়ালই করছে না, এবং আত্মপরদেহেষু নিজের এবং পরের দেহে যে ধরনের অন্যায়গুলো মানে মারামারি করছে, তাদের মারছে, পেটাচ্ছে, অমুক করছে, এটা আমাকেই যে, অর্থাৎ আমি তার মধ্যেও আছি, আমি অন্য আর একটা দেহের মধ্যেও আছি, তার মানে আমাকেই অবজ্ঞা করছে, তাই না? তর্দিশান্ত অভ্যাসু একা। এইরকম যারা করছে, যে তাদের নিজেদের কোনো মানে কামনা বাসনা এবং মানে ক্রোধ দর্পে যাদের কোনো জ্ঞান নেই, তাদের আমি কি করি? তানহম দিশত ক্রূরান সংসারেষু নরাধমান ক্ষিপাম অজস্রম অশুভান আসুরৈষ্বেব যোনিষু। আমি তাদের, এই সমস্ত অধম লোকদের যারা এইরকমভাবে কাজ করে, সেই নরাধমদের আমি দিনের পর দিন অত্যন্ত খারাপ খারাপ জন্মে তাদের প্রবৃত্ত করি, অর্থাৎ তাদের খারাপ জন্ম হয়। এখানে আমিই করি, ঈশ্বর বলছেন আমি কর্তা এখানে। তাহলে ভালোর ব্যাপারটা কি করেন? ওই যে প্রথমে বললাম, যিনি ভালো কাজ করেন তাকে ঈশ্বর আরো ভালোর দিকে নিয়ে যান, যিনি খারাপ কাজ করেন তাকে আরো খারাপের দিকে নিয়ে যান। খারাপের কথাটা বললাম ভগবদ্গীতা থেকে, এবার ভালোর কথাটা বলি। ভালো বলছেন যেখানে, সেখানে বলছেন মচ্চিত্তম মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। মদগত্যা মচ্চিত্তা, যারা আমার সঙ্গেই মন দিয়েছে, মদগত প্রাণা, আমাকেই, আমার মধ্যেই তারা মদগত, আমার মধ্যেই তারা চিত্ত প্রাণ নিবেশ করেছে, এবং বোধয়ন্ত পরস্পরম, সবাইকে তাই বোঝায়। কথয়ন্তস্য মাং নিত্যম, আমার কথাই তারা বলে, তুষ্যন্তি চ রমন্তি চ,
সবসময় তারা আনন্দে আছে, সবসময় তারা আত্মসন্তোষের মধ্যে আছে। এই অবস্থাটা কি খুব সোজা হলো? ভগবানের রাস পঞ্চাধ্যায়ে সমস্ত গোপীদের সম্বন্ধে বলা আছে, তন্মনস্কা স্তদালাপা স্তদ বিচেষ্টা স্তদাত্মিকা তদ গুণান এব গায়ন্ত নাথমা গারানি সংস্মরু। তারা নিজেদের ঘর বাড়ি কিচ্ছু খেয়াল করছেন না। কেন? তন্মনস্কা, তাকেই মন দিয়ে বসে আছেন। তদালাপা, তার কথাই বলছেন। হ্যাঁ, তদালাপ তদ্গুণান এব গায়ন্ত, তারই গুণ গাইছেন সবসময়। এই তো চরম অবস্থা। এই অবস্থায় ভগবান তাদের আরো উন্নতির দিকে নিয়ে যান, তাই না? এবং সেটা ভগবান নিজেই বলছেন, তেষাম সতত যুক্তানাম, এই যে আমার সঙ্গে সতত যুক্ত হয়ে আছে, ভজতাং প্রীতিপূর্বকম, আমাকে যারা এইভাবে প্রীতিপূর্বক ভজনা করে, দদামি বুদ্ধিযোগম তম ইয়েন মাম উপজান্তিতে, তাদেরকেই আমি সেই বুদ্ধিযোগ দান করি। অর্থাৎ ওই বুদ্ধি দিই যাতে করে আরও আমার দিকে যেতে পারে। তাহলে ব্যাপারটা কিন্তু অন্যরকম দাঁড়ালো। যা ভেবেছিলেন তা নয়, কিন্তু ভগবানই সব নিয়ন্ত্রণ করছেন তা নয়, কিন্তু ভগবান তাদেরই সেই দিকে নিয়ে যান যারা তদ্গত চিত্ত। তার মানে তার তো আর সংসার ভাবনাই নেই, তাই না? যার জন্যে লাস্ট জায়গায় ভগবদ গীতার এই উক্তিটা রয়েছে যে সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্য। আমি বলছিলাম না যে পাপ এবং পুণ্য আমরাই তৈরি করি, যে ভগবান সেই পাপের ভার নেবেন কখন? যখন পুরোপুরি তার প্রতি আত্মসমর্পণ করব, তার আগে নয়। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো জিনিসটা? সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। এই সর্বধর্ম বলতে কিন্তু এই ধর্মের কাজ নয়, যেটাকে চৈতন্য চরিতামৃতকার বলেছেন, এত সব ছাড়ি আর বর্ণাশ্রম ধর্ম, ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যা যে যে কাজ করছে সব ছেড়ে যদি আমাকে আশ্রয় করে, আমি সর্বপাপেভ্য, আমি সমস্ত পাপ থেকে তাকে মুক্ত করি। শঙ্করাচার্য থেকে আরম্ভ করে অনেকেই আছেন যারা গীতার এই শ্লোককে চরম শ্লোক বলে উচ্চারণ করেছেন। চরম শ্লোক, গীতার চরম শ্লোক হচ্ছে এইটা, যে সর্বধর্মান পরিত্যজ্য। কিন্তু যতদিন এই সম্পূর্ণ শরণাগতি না হচ্ছে, ততদিন কিন্তু আমার ওই কথাটাই থাকছে যে আমরা যা পাপ পুণ্য করছি তার দায় ভগবানের নয়। কিন্তু আমরা খুব সরে গেলাম কোন জায়গাটা থেকে? সেই কাদাচিৎক, হঠাৎ করে যার মৃত্যু হলো, কেমন করে হলো? দোষ দেওয়ার জন্য এখানে একমাত্র লোকই আছেন, যেহেতু কোনোভাবেই তার ব্যাখ্যা করা যায় না। অতএব এখানে ওই নৈয়ায়িকরাও যেখানে একটা হেতু তৈরির জায়গায় কিন্তু 8টা হেতুর মধ্যে একজন আছেন ঈশ্বর, আমরাও সেইটাকেই হেতু বলে মনে করি, যে ঈশ্বর তার প্রাণ হরণ না করলে এরকমভাবে তার প্রাণ যায় না। কাজে এটা যদি ঘটেই থাকে, তাহলে সেক্ষেত্রে যুক্তিও যেমন একটা অলৌকিক যুক্তি তৈরি হয়, দুঃখেরও সেমনি প্রশমন ঘটে। সকলকে ধন্যবাদ।